আমি যখন শহর থেকে গ্রামে যাচ্ছিলাম তখন রাত প্রায় 8টা বাজে। স্টেশন থেকে যখন বাস স্টেশনের দিকে গেলাম তখন প্রায় 8:30টার কাছাকাছি বাজে। অথচ সেই রাস্তায় গাড়ি পাওয়া যায় না। কিন্তু গাড়ি না পাওয়া গেলেও আমি মনে করেছিলাম যে অটো অথবা সিএনজি কিছু তো একটা পাবো, ভাঙ্গা ভাঙ্গা চলে যাব। কিন্তু দুর্ভাগ্যের কি কপাল ছিল যে ওখানে যাই আমি কোনো বাস অথবা অটো পেলাম না, পাইলাম একটা সিএনজিতে দেখলাম যে একটা মুরব্বি লোক বসে আছে। তখন সেই মুরব্বির সাথে বসলাম। সিএনজিওয়ালা আসলো আরো যাত্রী খুঁজে, কিন্তু যাত্রী না পায় দুজনে নিয়ে রওনা দিল। সিএনজিওয়ালার মুখটা সবসময় ঢাইকা রাখতো, অবশ্য শীতকাল ছিল, মালপাট দিয়ে সুন্দর করে ঢাইকা রাখতো। আর আমার পাশে যে মুরব্বি ছিল উনি আমার সাথে তেমন কথা বলতো না। আমার হাতে একটা ফোন ছিল, আমি ফোন চাপতেছিলাম এবং মুরব্বি বলতেছে যে তোমার এই ফোনটা বন্ধ করো, তোমার এই চোখের আলো আসলে আমার সমস্যা হয়। তো ড্রাইভার সাহেব ওনার মতে উনি গাড়ি চালাইতেছে, কোনো সমস্যা নাই। আমার একটু ভয় কাজ করতেছে যে আমার পাশের লোকটা কোনো কথা বলে না। যখনই মোবাইলটা ধরি তখনই সে বলে যে মোবাইলটা তুমি বন্ধ করো। আর ড্রাইভার সাহেব দুমচে গাড়ি চালাইতেছে, শীতকাল, আশেপাশে যে কি আছে না আছে দেখার বিষয় না। হঠাৎ করে গাড়ির সামনে দিয়া একটা শ্যারো গেল। শ্যারো যাওয়াতে আমি ভয় পেয়ে গেলাম, কিন্তু আমি ড্রাইভারের কিছু বললাম না। আর সামনের লোকটা পিছনে যে আমার সাথে লোক বসে আছে ওনারও কিছু বললাম না। না বলার কারণে গাড়ি আবার চলতেছে। হঠাৎ করে দেখি বিশাল বড় একটা গরু খাড়ায় রয়েছে রাস্তার মাঝখানে। সাদা ধবধবা গরুটা, চোখ দুটা হেডলাইটের আলো যেরকম আলো দিচ্ছে এরকম মনে হইতেছে আমার কাছে। কিন্তু আমি তো পিছনে বসে সিএনজির যে গ্লাস আছে ওই গ্লাসের কারণে আমিও বুঝতে পারতেছি না। কিন্তু স্ট্রেট কাট ফরওয়ার্ড এখানে গরুটা দাঁড়ায় রয়েছে, এর মাঝখান দিয়াই সিএনজিটা চলে গেল। আমি তো পুরো ভয় পেয়ে গেলাম। আমি বললাম যে সিএনজিওয়ালা ভাই এটা কি করলেন আপনি? আপনার সামনে একটা গরু মেরে ফেলাইছেন। সিএনজিওয়ালা বললো যে না ভাই, আমি তো কোনো গরু টরু দেখি নাই। তখন আমি ভাবলাম যে আমার হয়তো বা মনের ভুল। হঠাৎ করে দেখি যে গাজীপুরের মাঝখান দিয়ে যে রাস্তাটা গেছে রাজেন্দ্রপুর থেকে, এদিক দিয়ে কিন্তু প্রচুর জঙ্গল। এসে হঠাৎ করে দেখি যে সিএনজি বন্ধ হয়ে গেছে। তখন তো ভয় পেয়ে গেছি। ভয় পাওয়ার পরে পাশের লোকটা বলতেছে ভয় পেও না, ভয় পাওয়ার কিছু নাই, আমি এগুলা চিনেন যেহেতু তাইলে তো কোনো ভয় নাই, স্বাভাবিক। কিন্তু ওই লোকটাই যখন আমার মোবাইল আবার একটা রিংটোন ছিল, সূরা একটা রিংটোন ছিল, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এরকম একটা সূরা ছিল। সেই সূরা থাকার কারণে লোকটা বারবার বলতেছে তোমার এই রিংটোনটা বন্ধ করো। অবশ্য আমার বাড়ি থেকে ফোন দিচ্ছিল তো, রিংটোনটা বারবার বলতেছে যে বন্ধ করো। এই লোকটাই আসলে কিছু একটা আছে লোকের সাথে, আমি পরে আন্দাজ করতে পারছি। যখন আমি দেখলাম যে লোকটা মাটিতে দাঁড়াইছে ঠিকই, কিন্তু সে আধা হাত উপরে দাঁড়ায় রয়েছে। সিএনজিওয়ালারে বললাম কোনা ভাই উনি তো ঠিকই আছে। তখন সিএনজিওয়ালা ভয়ে আমার কিছু বলে নাই। পরে একটা বাস আইলো সামনে, বাসটা আয় হঠাৎ করে দিয়ে ঠিক এনেই বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার পরে আমার সাথে যে মুরব্বী লোকটা বসেছিল ওই লোকটা নাই। বাসের লোকজন এলে বললো যে কি হয়েছে ভাই, আপনাদের অটো কি বন্ধ হয়ে গেছে? তখন বাসের ড্রাইভারও বলতেছে যে ভাই আমারও তো বাস এনে বন্ধ হয়ে গেল। এই জায়গাটা আসলে অরিজিনালি ভালো না, যে কারণে প্রায় সময়েই একা কোনো বাস আসলে বন্ধ হয়ে যায়। আর আমার সাথে মুরব্বী লোকটা খুঁজে পাইলাম না, তো পাইলামই না। সিএনজিওয়ালা বলতেছে যে এই লোকটা যখন সিএনজি তুলছে তখনকার আমি বুঝতে পারছি এই লোকটা মানুষ না, কিছু একটা। জায়গা কপাল ভালো বিদায় সবাই। পরে আমরা ওই গাড়ি কিছুক্ষণ পরে স্টার্ট নিল, আমি সিএনজিওয়ালার সাথে চলে গেলাম, আর বাস চালায় নিয়ে চলে গেল সিএনজিওয়ালার সামনে। তখন আমি বলছিলাম, সিএনজিওয়ালা বলতেছে যে ভাই আমি শুরুতেই বলছিলাম কিছু, কিন্তু আপনি বুঝেন না, আমি অনেকগুলা ইশারা দিছিলাম আপনারে। যখন আপনি বললেন না যে একটা গরু দেখছি, তখন কিন্তু ওই লোকের চোখগুলা লাল হয়ে গেছে গা। কিন্তু যদি মাগার বাসটা যদি এনে না থামতো বা বাসের ইঞ্জিন যদি এনে না বন্ধ হইতো, তাহলে আজকে আমরা দুজনের খবর আছে। কিন্তু আল্লাহর কি নীলা খেলা
যে কোনো একটা উসিলায় আল্লাহ আমরা বাঁচাই দিছে। হয়তো ওই লোকটা ভালো একটা জিন ছিল যে যার বিনিময়ে আমরা বাইচা গেছি গা, এমনও হইতে পারে। আর এমনও হইতে পারে যে ওই লোকটা আমাদের ক্ষতি চাইছিল। এই ছিল প্রিয় বন্ধুরা আমার গল্পের এই ঘটনা। আপনারা যদি শুনতে চান আরো এরকম অনেক গল্প লেখা হয়েছে আপনাদের বলতে পারবো, অবশ্যই সেটি জেনুইন অরিজিনাল গল্প।